আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাওনা কাসাবাহা ওয়া মাসাকিন তারদাওনাহা أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. الله أكبر. আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে উদ্দেশ্য করে বললেন, হে হাবিব, হে বন্ধু, হে নবী, আপনি বলিলেন, আপনি সকলকে, সকল মানুষকে বলে দেন, আপনি সকল মানুষ জাতিকে বলে দেন, আপনি আপনার উম্মতকে বলে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, তোমাদের নিকটে তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের পুত্র এবং তোমাদের ব্যবসা বাণিজ্য যা বন্ধ হওয়ার ভয় আছে, সকল কিছুর চাইতে, সব কিছুর চাইতে, তার প্রিয় বস্তুর চাইতে, সব চাইতে প্রিয় বস্তুর চাইতেও আমার আপনার নবী প্রিয় হতে হবে। সুবহানাল্লাহ। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন, সকল তোমার সবচেয়ে বেশি প্রিয় যে জিনিস, তার থেকে প্রিয় হতে হবে কে? আমার আপনার নবী। কে বলেছেন? কে নির্দেশ দিয়েছেন? কে? সকলে বলেন কে? এজন্য হাদিস শরীফে বলা হয়েছে, লা ইয়াকুনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাসূল বলেছেন, ততক্ষণ পর্যন্ত না কে প্রকৃতি ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, সকল ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যালেন্স, সকল কিছুর চাইতে যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃতি ইমানদার হতে পারবে না। আল্লাহু আকবার। তাহলে আপনি আপনার মাকে, আপনার বাবাকে কতটুকু ভালোবাসেন, তার থেকেও আপনি একটা মানুষ, একজন সন্তান তার পিতা মাতাকে কত ভালোবাসে। দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি তার পিতা মাতাকেই ভালোবাসে, কিন্তু পিতা মাতাকে যতটুকু ভালোবাসে তার চাইতেও বেশি ভালোবাসতে হবে আমার আপনার নবীকে। তাহলে আপনার ভিতরে ঈমান আসবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা কি বুঝলাম? যে সকল সবচেয়ে প্রিয় জিনিস, সবচাইতে বড়, সবচাইতে প্রিয় জিনিস যেটা আছে, তার চাইতেও সবচাইতে বেশি প্রিয় হতে হবে আমার আপনার নবী। তাহলে আমার আপনার অন্তরের মধ্যে আমার আপনার ঈমান পরিপূর্ণ হবে। সুবহানাল্লাহ।